90 দশকে যে নির্মাতারা দর্শক পছন্দের তালিকায় চলে এসেছিলেন তাদের মধ্যেই একজন মুস্তাফিজুর রহমান বাবু। 5 থেকে 6 বছর বেশ কিছু হিট সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন বক্স অফিসে, ফলে ইন্ডাস্ট্রিতে তার একটি চাহিদা সৃষ্টি হয়েছিল। শুরুতে খুব ভালোভাবে তার ক্যারিয়ার এগিয়ে গেলেও একটা পর্যায়ে গিয়ে তিনি থমকে যান এবং আগের মতো আর সাফল্য পাননি। আজকে আমরা আলোচনা করব মুস্তাফিজুর রহমান বাবুর ক্যারিয়ার নিয়ে। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন 1996 সালে। মান্না ও শাবনূরকে নিয়ে তিনি নির্মাণ করেন চিরঋণী নামের একটি ছবি এবং এই ছবিটি হিট হয়ে যায়, ফলে তার পথ চলা অত্যন্ত মসৃণ হয়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 1997 সালে তার পরিচালিত দ্বিতীয় ছবি মুক্তি পায়। এটি হচ্ছে জীবন মানেই যুদ্ধ। রুবেল পপিকে নিয়ে তিনি নির্মাণ করেন এই রোমান্টিক ধর্মী ছবিটি আশানুরূপ ব্যবসায়িক সফলতা পায়নি। 1998 সাল মুস্তাফিজুর রহমান বাবুর ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট হয়ে আসে, কারণ ওই বছরের ঈদ উল ফিতরে মুক্তি পায় তার তৃতীয় ছবি এই মন তোমাকে দিলাম। শাকিল খান ও পপি জুটি অভিনীত এই ছবিটি দারুণভাবে দর্শকদের কাছে সমাদৃত হয় এবং পরিচালক হিসেবে পায়ের নিচে মাটি খুঁজে পান তিনি। এই ছবির পর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। 1999 সালে মুস্তাফিজুর রহমান বাবুর ক্যারিয়ারের আরও একটি বড় ছবি মুক্তি পায়। সেই ছবিটি হচ্ছে স্পর্ধা। ইলিয়াস কাঞ্চন ও মুনমুনকে নিয়ে এই অ্যাকশনধর্মী ছবিটি তিনি নির্মাণ করেন এবং ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। 2000 সাল মুস্তাফিজুর রহমান বাবুর ক্যারিয়ারের সবচেয়ে বড় বছর, কেননা ওই বছর তিনি 4টি ছবি নির্মাণ করেন। এই ছবিগুলো হচ্ছে রুবেল একা অভিনীত হিংস্র থাবা, শাকিব খান মুনমুন অভিনীত জানের জান, আমিন খান মুনমুন অভিনীত লেডি রংবাজ এবং আমিন খান মুনমুন অভিনীত ভয়াবহ। এই 4টি ছবির মধ্যে 3টি ছবি তার হিট হয়ে যায় এবং তাকে বলা যেতে পারে হ্যাট্রিক হিটের পরিচালক। এই 3টি ছবি হচ্ছে জানের জান, লেডি রংবাজ এবং ভয়াবহ। শুধুমাত্র হিংস্র থাবা ছবিটি তার হিট হয়নি। 2001 সালে এসে মুস্তাফিজুর রহমান বাবু কিছুটা হোঁচট খান। রিয়াজ, শাকিল খান ও শাবনূরকে নিয়ে নির্মিত তার রোমান্টিক ধর্মী ছবি মন প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পেতে ব্যর্থ হয় এবং এর ফলে পরিচালক হিসেবে তিনি কিছুটা প্রশ্নের সম্মুখীন হন। 2002 সালে মুস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় 2টি ছবি মুক্তি পায়। একটি মান্না শিমলা অভিনীত অশান্ত আগুন এবং আরেকটি শাকিব খান, আমিন খান ও মুনমুন অভিনীত ভয়ঙ্কর পরিণাম। এই 2টি ছবির একটিও হিট হয়নি, ফলে পরিচালক হিসেবে তিনি কিছুটা পিছিয়ে পড়েন। 2004 সালে মুক্তি পায় তার একটি ছবি শাকিব খান ও আলেকজান্ডার বোকে নিয়ে। এই ছবিটি তিনি নির্মাণ করেন। ছবিটি বক্স অফিসে হিট হয়। 3 বছর বিরতি দিয়ে 2007 সালে মুস্তাফিজুর রহমান বাবু ফিরে আসেন। মুক্তি পায় তার 2টি ছবি, একটি আলেকজান্ডার বো অভিনীত বাংলার ডন, আরেকটি রিয়াজ আমিন খান অভিনীত জীবনের চেয়ে দামি। 2টি ছবির কোনোটি হিট হয়নি। 2008 সালে আমিন খান ও পলিকে নিয়ে তিনি নির্মাণ করেন ভয়ঙ্কর হামলা ছবিটি। এই ছবিটিও কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হয় বক্স অফিসে। 2010 সালে তার পরিচালিত 2টি ছবি মুক্তি পায়, একটি তুমি ছাড়া বাঁচি না, আরেকটি স্বামী আমার বেহেশত। কিন্তু এই 2টি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর 4 বছরের বিরতি দিয়ে 2014 সালে আবার ফিরে আসেন মুস্তাফিজুর রহমান বাবু। এবছর তিনি 2টি ছবি নির্মাণ করেন, একটি মায়ের মমতা, আরেকটি কখনো ভুলে যেও না। এই 2টি ছবির একটিও ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। 5 বছর বিরতি দিয়ে 2019 সালে আবার ফিরে আসেন মুস্তাফিজুর রহমান বাবু। কাজী মারুফ ও রুবেলকে নিয়ে নির্মাণ করেন গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ। এই ছবিটিও বক্স অফিসে হিট হয়নি। 2023 সালে মুক্তি পায় তার আরও একটি ছবি মন দিয়েছি তারে। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। 6-7 বছর ধরে যেভাবে
টানা ফ্লপ ছবি দিয়ে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু, সেই ধারাবাহিকতায় অক্ষুণ্ণ থাকে এবছর। ফলে মুস্তাফিজুর রহমান বাবু অনেকখানি পিছিয়ে পড়ে। 1996 সালে আত্মপ্রকাশের পর 5 থেকে 6 বছর টানা ভালো সাফল্য দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান বাবু। তার পরপরই তার ক্যারিয়ার আগের যে প্রচণ্ড গতি তা থেকে কিছুটা ছিটকে যায় এবং কখনো সাফল্য কখনো ব্যর্থতা, এভাবেই চলছিল তার ক্যারিয়ারে বেশ কিছু ভালো ছবি নির্মাণ করেছেন এবং মন্দ ছবিও নির্মাণ করেছেন তিনি। কিছু ছবি তার হিট হয়েছে, কিছু ছবি তার ফ্লপ হয়েছে। কিছু ছবি সামাজিক, রোমান্টিক, পারিবারিক দর্শকদের জন্য নির্মাণ করেছেন, কিছু ছবি আবার নির্মাণ করেছেন নিম্নরুচির দর্শকদের জন্য, যেগুলো অশ্লীল ছবি হিসেবে চিহ্নিত হয়েছে এবং তিনি সমালোচিত হয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে সফলতা, ব্যর্থতা, মানসম্পন্ন ছবি এবং নিম্নমানের ছবি মিলিয়েই তার 2.5 দশকের লম্বা ক্যারিয়ার।